সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে দেশে একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে করদাতাদের উৎসাহিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে করদাতা এবং কর গ্রহণকারী যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করারও তাগিদ দিয়েছেন সরকার প্রধান। রাজধানীতে রাজস্ব সম্মেলন 2026-এ যোগ দিয়ে প্রধানমন্ত্রীর এসব কথা বলেছেন। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন 2026-এর আয়োজন করে সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ঘুরে দাঁড়াতে এনবিআরকে জনগণের আরও বিশ্বস্ত এবং আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দেশের জনগণ বিশেষ করে করদাতাগণ এনবিআরকে তাদের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব। করদাতাদের সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে। দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও অভিশাপ মুক্ত ছিল না বলে জানান সরকার প্রধান। দীর্ঘ 1.5 দশকেরও ফ্যাসিবাদ শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। এনবিআর-এর নীতি নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারো প্রতি বিরূপ মনোভাব কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। এনবিআর উপরে মানুষের আস্থা বিনষ্টের একটি অন্যতম কারণ ছিল এই বিষয়গুলো। নিয়ম মেনে কর আদায় রাষ্ট্র এবং সরকারের জন্য ইতিবাচক। এজন্য রাজস্ব আহরণকে সহজ করতে হবে বলে জানান তারেক রহমান। আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধুমাত্র বেশি কর আদায় নয়, বরং বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন, যাতে মানুষ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কর আদায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। একই করদাতার উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি থেকে সরে আসার কথা জানালেন প্রধানমন্ত্রী। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা।